তো আজকে আমরা গণিতের পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী ও এর প্রয়োগ। মানে দেখো, আজকে আমরা বীজগণিতের একটা চ্যাপ্টার করতেছি। এখন আজকে বীজগণিতের অনেক সূত্র শিখবা, নতুন নতুন। ক্লাস সিক্সে হয়তো এই জিনিসগুলো শিখো নাই, বীজগণিত করছো, বাট বীজগণিতের তেমন কোনো সূত্রের সাথে তোমরা পরিচিত হওয়া নাই। তো আজকে আমরা বীজগণিতের অনেকগুলো সূত্র শিখবো, কয়েকটা, আর কিছু অঙ্ক করব। সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্ক করে এগুলো দেখবো। সে তো দেখো, বরাবরের মতোই আমি কিন্তু ডিরেক্ট অঙ্কে যাওয়ার আগে তোমাকে ছোটখাটো অনেক জিনিস বুঝাই, কারণ ওই ছোটখাটো বেসিকগুলো না থাকলে তুমি অঙ্কগুলো করতে পারবে না। তো আসলে আমরা কিছু বেসিক পড়াপড়ি। আসো, শুরুতে আমাকে বলো, বর্গ মানে কি তোমরা কি জানো? অনেকে হয়তো বা জানো, অনেকে জানো না। না জানলে জেনে রাখো। দেখো, বর্গ মানে হচ্ছে যে কোনো কিছুর উপর টু দেওয়া। আমি যদি বলি ফোরের বর্গ, তাহলে ফোরের বর্গ মানে ফোর উপর ছোট্ট করে একটা টু দিবা। এই জিনিসটাকে কি বলে জানো? এটা অনেকে জানো, ফোর স্কোয়ার বলে, ঠিক না? থ্রি স্কোয়ার, এর উপর ছোট করে টু মানে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এক্স স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মানে কি? ক্লাস সিক্সে পড়ছো, এ গুণ এ, মানে কোনো একটা জিনিসের উপর পাওয়ার, এই যে উপরে যেগুলো থাকে এগুলোকে বলে পাওয়ার। দুই থাকতে পারে, তিন থাকতে পারে, চার থাকতে পারে। কোনো একটা জিনিসের উপর পাওয়ার যত থাকবে ওইটা মানে কি জানো? এই যে নিচে যেটা থাকে এটাকে বলে ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে বলে পাওয়ার। ভিত্তি আর পাওয়ার। তাহলে মনে করো কোনো একটা জিনিসের উপর পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখবো কেমনে? এই যে ভিত্তিটা গুণ, কয়বার গুণ? পাওয়ার যত আছে চারবার, তাহলে ভিত্তিটা চারবার গুণ। মানে এ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এ গুণ এ গুণ এ গুণ এ। দেখো আবার বলি, এটাই কি বলে? এ টু দি পাওয়ার টু বলে। এখন আমরা উপরে টু থাকলে শর্টকাটে এ স্কোয়ার বলি, ঠিক আছে? কোনো কিছুর উপর থ্রি থাকলে এটাকে এ কিউব বলে, এ কিউব। অথবা আমরা চাইলে এ টু দি পাওয়ার থ্রিও বলতে পারি। এ টু দি পাওয়ার ফোরে বলে এরকম কিছু নাই আর, এ টু দি পাওয়ার ফোরে বলে এটাকে। এখানে যেরকম এ স্কোয়ার এ কিউব আছে এরকম কিছু নাই আর। এরপরে সবগুলো এ টু দি পাওয়ার ফাইভ সিক্স সেভেন এরকম করে বলবো আমরা। তো দেখো, টু স্কোয়ার মানে কি তাহলে বলো? টু দুইবার গুণ, ঠিক না? ফাইভ কিউব মানে কি? তিনবার গুণ। কি? ভিত্তিটা ফাইভ হচ্ছে তিনবার গুণ, ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ, তাহলে এটা করো 125 আসবে। এই বেসিকটা বুঝছো আশা করি। কারো মন চাইলে এগুলো লিখে রাখতে পারো, যা যা লিখছিলাম। এবার আসো আরো কিছু জিনিস বুঝাই। দেখো, টু স্কোয়ার মানে কি? আচ্ছা, টু স্কোয়ার আগে ওয়ান স্কোয়ার মানে বলি। ওয়ান স্কোয়ার মানে কি? ওয়ান গুণ ওয়ান মানে হচ্ছে যে ওয়ান। টু স্কোয়ার মানে কি? টু গুণ টু মানে হচ্ছে ফোর। থ্রি স্কোয়ার মানে কি? অনেকে এখন বলবা থ্রি স্কোয়ার মানে ছয়, এটাই ভুল। থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি গুণ থ্রি, তিন তিরিকে তো নয় হয়। এই যে দুই গুণ দুই, অনেকে ভাবো যে টু স্কোয়ার মানে দুই যোগ দুই চার, যোগ ভাবো, যোগ না গুণ, ঠিক আছে? তাহলে ফোর স্কোয়ার মানে কি? আট? না, ফোর স্কোয়ার মানে ফোর গুণ ফোর 16। এই ভুলটা করবা না, এটা অনেকে ভুল করো। মানে যখন নতুন নতুন হিসাবটা যারা করে বেশিরভাগই অনেকে এই ভুলটা করে। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, তুমিও দেখবা করবা, আমি বলছি তাও দেখবে এরকম একটা ভুল করবা কোনো না কোনো সময়। বাট সাবধান থাকবে আর কি তুমি, যেন ভুলটা না হয়। আর হইলেও সংশোধন করে ফেলবা। ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচা 25, তো তোমরা ডিরেক্ট মনে রাখবা ছয় স্কোয়ার মানে 36। এত লেখার দরকার নেই, এগুলো মনে রাখতে হবে, অঙ্ক করার সময় কাজে আসবে। সাত স্কোয়ার মানে 49। আট স্কোয়ার মানে আট আট আটা 64। নয় স্কোয়ার মানে নয় নং 81। দশ স্কোয়ার মানে দশ দশে 100। এভাবে তুমি সবগুলা মুখস্থ রাখবা। ভাই মুখস্থ রাখার কি আছে? তুমি কি নামতে পারো না? আট আটা 64, নয় নং 81 এগুলো পারো না? পারো। এভাবে তুমি যতটা মুখস্থ রাখতে পারো। যেমন আমার 11 স্কোয়ার মানে হচ্ছে যে 121, এটা মনে আছে। 12 স্কোয়ার মানে হচ্ছে 144, এটা মনে আছে। 13 স্কোয়ার মানে হচ্ছে 169, এটা মনে আছে। 14 স্কোয়ার মানে 196, এটা মনে আছে। 15 স্কোয়ার মানে 225। এগুলো তোমার যদি মনে থাকে তাহলে ভালো, মনে না থাকলে প্রথম 10টা অ্যাটলিস্ট মনে রাখবাই রাখবা, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আর কিছু কি বুঝতে হবে? হ্যাঁ, বুঝতে হবে, আরো কিছু জিনিস আছে। দেখো, এটা কি? থ্রি এ, ঠিক না? এই এটা হচ্ছে চলক, কি? চলক। আর থ্রিটা কি? সহগ। থ্রি এ মানে কি জানো? থ্রি গুণ এ, এই জিনিসটা এইভাবে আছে।
আচ্ছা, তো সেম ভাবে 3a², এখানে চলককে, এখানে চলক হচ্ছে a²টা হচ্ছে চলক আর 3টা হচ্ছে সহগ, মানে হচ্ছে এটা 3 গুণ a² এ আকারে আছে, ঠিক আছে। এখন দেখো কোনো একটা জিনিস উপর মনে করো 2a², এটার উপর মনে করো একটা পাওয়ার আছে, ঠিক আছে 2, তাহলে এটা কি করব দেখো। আচ্ছা, আমি a²টা বাদ দিলাম। হ্যাঁ, তাহলে এটা মানে কি জানো, এখানে 2 গুণ a আছে না, এটার মানে হচ্ছে এই পাওয়ারটা 2 এর উপরেও আছে আবার a এর উপরও আছে, এভাবে ভাঙ্গি লিখতে পারো। এবার বলো 2 এর উপর পাওয়ার থাকা মানে কি 4, এর উপর পাওয়ার দিছি মানে a² আসছে, এই জিনিসটা কিভাবে লিখতে পারি বুঝছো। তাহলে বলো 3a², এটা মানে কি 3 এর স্কয়ার মানে 9, 3² মানে কি 3 গুণ 3 9, এর উপর স্কয়ার করলে a² আসবে, শেষ। আবার বলি 5x², এটা মানে কি 5 এর স্কয়ার মানে 25, x এর স্কয়ার মানে এই 25x², এগুলো সবগুলো লেখো, আমি উল্টাপাল্টা ভাবে লিখতেছি, তোমরা একটা নিচে একটা করে লেখো এগুলা। আচ্ছা, এবার আরেকটা জিনিস শিখো, এই স্কয়ারের উপর স্কয়ার আছে, কি হবে, স্কয়ারের উপর স্কয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, মানে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, এ 2 দুগুণে 4, যদি এভাবে থাকতো a3 2, অনেকে বলবো a⁵, না a⁵, 3 দুগুণে 6, যদি এরকম থাকতো এর উপর 3, 3 এর উপর 2, 2 এর উপর আবার 3, সেম সবগুলো গুণ করো, 3 দুগুণে 6, 3 6 18, মানে a⁻18, বুঝছো জিনিসটা। তো এটা যদি বুঝো, এখন আরেকটা জিনিস বুঝাই। দেখো, যদি 3a³ এটার উপর যদি স্কয়ার থাকে তাহলে কি হবে বলো, তোমাকে মনে রাখতে হবে 3 এর উপর স্কয়ার আছে, তাহলে 9 a³ এর উপর স্কয়ার করলে 3 দুগুণে 6, এই যে এই জিনিসটা, এই এতটুকু বুঝলে তোমাকে এখন আমি অঙ্ক করাইতে পারবো। সরি, আরেকটা জিনিস আছে, সূত্র, আমরা মেইন জিনিসটা এখনো করিয়ে নেই। সূত্র শিখতে হবে কিছু, দেখো দুটা সূত্র শিখবে এখন। তুমি তোমার খাতার একটা পেজ এভাবে সূত্র লেখো, লিখে এখন আমি দুটো সূত্র লেখাবো, তুমি দুটা লিখে নিচের জায়গাগুলো খালি রেখে পরের পৃষ্ঠার থেকে অঙ্ক করবা, বুঝছো। দুটো সূত্র আছে, a+b² a² + 2ab + তারপরে a−b² = a² - 2ab + b², এই যে দুটো সূত্র, নিচে দিয়ে আমরা আরো অনেকগুলো সূত্র শিখবো, 7-8টা শিখবো, বাট তুমি এখন জায়গা খালি রেখে পরের পৃষ্ঠাতে অঙ্ক করবা, ঠিক আছে। আচ্ছা, এই দুটো সূত্র আমি একটু বুঝাই বলি তোমাকে, দেখো এটার মানে কি। আমরা সূত্রটা কি লিখছি, আমি একটু পাশে দিয়ে লিখতেছি বড় করে, a+b², মানে এটা কি দেখো, মানে হচ্ছে a+b আছে, তো এটার উপর বর্গ, a+b কে বর্গ করছে, তো সূত্রটা কি দেখো, এই যে প্রথমে যেটা আছে এটার উপর স্কয়ার লিখবা, প্লাস 2টা লিখবা অটোমেটিক, এরপর প্রথমে যেটা আছে আর সেকেন্ডে যেটা আছে এই দুটো গুণ আকারে লিখবা, 2 × a × b। তো আমরা 2 × a × b এভাবে দিই না, আমরা ডাইরেক্ট লাগাই লিখি 2ab, লাগাই লেখা মানে হচ্ছে কি গুণ আকারে আছে, আমাদের বুঝে নিতে হয়, প্লাস সেকেন্ডে যেটা আছে এটার উপর স্কয়ার লিখবো, বুঝছো জিনিসটা, এটা হচ্ছে সূত্র। এখন সবসময় যে a+b থাকবে এমন না, দেখো a+3² যদি থাকে তাহলে কি করবা, সেম প্রথমে যেটা আছে a² + 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার, বুঝছো জিনিসটা, মানে এখানে বি ছিল, এখন বি এর জায়গায় 3 আছে, তাহলে আমি সব বি এর জায়গায় 3 লিখছি, এই যে বি এর জায়গায় আমি 3 লিখছি, এই b² জায়গায় 3² লিখছি, বুঝছো। তাহলে পরের লাইন যদি করি a² প্লাস এটা লিখলাম, এ পুরা পদটা যদি গুণ করো 3 দুগুণে 6a প্লাস 3² মানে 9, এই যে এইভাবে অঙ্ক করতে পারবা না। এখন মনে করো x প্লাস y² আছে, তাহলে এটাকে কি x² প্লাস 2xy প্লাস y² লিখবা। মনে করো p প্লাস 4² আছে, তাহলে p² প্লাস 2 ইন্টু p ইন্টু 4 প্লাস 4² লিখবা। পরের লাইন করো p² প্লাস 4 দুগুণা 8p প্লাস 4² মানে 16, এই যে এই জিনিসগুলো আর কি, ভাই আমরা অনেকগুলো অঙ্ক করবো। তো দেখো তুমি এই দুটো সূত্র তো আশা করি বুঝছো না। প্রথম সূত্রটা দেখাইলাম, নিচের সূত্রটা কি জাস্ট প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে, মনে করো যদি এরকম থাকে 3 - a
স্কোয়ার আছে মনে করো, হ্যাঁ। এটাকে দেখো, এটা এই আকারে মিলে না বলো তো? এ এর জায়গায় জাস্ট 3 আছে, মাইনাস মাইনাস ঠিক আছে, বি এর জায়গায় এ আছে। তো কেমনে করব? পরের লাইনটা হচ্ছে যে প্রথমে যেটা থাকে ওটার উপর স্কোয়ার, এ এর জায়গায় 3 আছে, মানে আমরা এখন 3 কে এ ধরে নিব আর এই এটাকে বি ধরে নিব। তাহলে এ স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর জায়গায় কি আছে এখন 3, বি এর জায়গায় কি আছে এই যে এ, প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় কি আছে এ আছে। এ দেখো আগে এখানে বি ছিল, এখন কি আছে এ আছে। তাহলে আমি এ স্কোয়ার লিখবো এখন। এবার এটা করো 9 প্লাস 3 দুগুণে 6 এ প্লাস এ স্কোয়ার। এভাবে অঙ্কগুলো করতে হবে। আসো আমরা এখন করি। এই দুইটা সূত্র দিয়ে এখন আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। আচ্ছা, আমরা 3টা সূত্র শিখবো আর এখানে যত অঙ্ক আছে সবগুলা করব। দেখো অনেক ইজি অঙ্কগুলা। 1 নাম্বার এ প্লাস 5, এটার বর্গ করতে বলছে। দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, মানে কাকে বর্গ করতে বলছে? এই যে একটা রাশি দিয়ে দিছে এ প্লাস 5, বলছে এটার বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। তাহলে এ প্লাস 5 এর বর্গ, এটার বর্গ মানে কি? এটার উপরে স্কোয়ার, এ প্লাস 5 পুরাটার উপরে স্কোয়ার। এবার দেখো অনেকে বলতে পারো ভাই এটা কি এভাবে লেখা যায়? এভাবে কি লেখা যায়? জীবনেও লেখা যাবে না, এই ভুলটা জীবনেও করিও না, ঠিক আছে? আমি তোমাকে বলছিলাম কি, যদি 5 এ থাকে তাইলে 5 এর উপর যদি স্কয়ার থাকে 5 স্কয়ার গুণ এ স্কয়ার, এভাবে লেখা যাবে। এটা গুণ থাকলে যাবে, যোগ থাকলে জীবনেও যাবে না, মাথায় রাখবা প্লিজ, এই ভুলটা করিও না, ঠিক আছে? এই যে যদি মনে করো 5 গুণ এ স্কয়ার, এটার উপর যদি কিউব থাকে তাহলে তুমি এটা ভাঙ্গি 5 কিউব গুণ এ স্কয়ার উপর কিউব লিখতে পারো, কিন্তু যোগ থাকলে পারবা না। বুঝছো জিনিসটা? যোগ থাকলে কি করবা? যোগ থাকলে তুমি সূত্রে ফালাবা। এই যে দেখো এ প্লাস 5 হোল স্কয়ার না, এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে না? কেমনে? আমরা একটা সূত্র পড়ছিলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কয়ার কেন বলতেছি? মানে এ প্লাস বি পুরাটার উপর স্কয়ার না, এই পুরাটার শব্দ হচ্ছে যে হোল, হোল মানে পুরাটা। এ প্লাস বি হোল স্কয়ার মানে এ প্লাস বি পুরাটার উপর স্কয়ার, এই জিনিসটা বুঝেছি। এই যে এ প্লাস বি হোল স্কয়ার থাকলে আমরা এই জিনিসটা লিখি। তাহলে এখন এ প্লাস বি এর জায়গায় এ প্লাস 5 আছে, মানে বি এর জায়গায় জাস্ট 5 আছে। তাহলে আমরা কি করব? সেম ভাবে সূত্র লিখবো। দেখো সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে এ স্কয়ার, এর জায়গায় এ আছে তাহলে এ স্কয়ার লিখবো, প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি এর জায়গায় 5 আছে 5 লিখলাম, প্লাস 5 স্কয়ার। এবার এটাকে যদি লিখি এ স্কয়ার প্লাস এই, দেখো এই পদটা লিখলাম। এখন তুমি এই পদের কাজ করবা। শুধু পদ কেমনে চিনে? মনে করো এ স্কয়ার বি স্কয়ার গুণ, সরি, যোগ 2a স্কয়ার যোগ 3b স্কয়ার। এখানে কয়টা পদ আছে? পদ চিনে প্লাস মাইনাস দিয়ে, মনে করো মাইনাস 3b। এই যে হাঁটা শুরু করবা, প্লাস মাইনাস দেখলে থামি যাবে একটা পদ, আবার হাঁটা শুরু করো প্লাস মাইনাস দেখলে থামি যাও, আবার হাঁটা শুরু করো প্লাস মাইনাস দেখলে থামো। প্লাস মাইনাস দেখলে থামবা, গুণ থাকলে থামবা না। মনে করো এ স্কয়ার গুণ এ স্কয়ার যোগ বি স্কয়ার, এখানে কয়টা পদ? এখানে এটা একটা পদ, এটা একটা পদ। কেন এখানে থামি না? কারণ এখানে গুণ আছে। তাহলে এবার পদ বের করতে পারবা না? পারবা। তাহলে আমরা এরকম ভাঙ্গি ভাঙ্গি পদগুলা বের করি, ওই পদের কাজগুলা করবো আগে। যেমন এই পদের কাজ করা শেষ, কিছু তো করা যাচ্ছে না, বসাই দিছি। এই পদে করা যাচ্ছে, দেখো এটা একটা পদ, এই পদ পুরাটা যদি আমরা গুণ করি, মাঝখানে গুণ আছে না, এই পুরাটা যদি গুণ করি 5 দুগুণে 10, 10-এর সাথে এই গুণ করলে 10 এ আসে, কিছু করা যায় না, পাশে পাশে লাগাই লিখি দিই। তাহলে এই যে 10 এ লিখলাম। 5 স্কয়ার মানে কি? 5 গুণ 5 মানে 25, ডিরেক্ট 25 লিখবা। এই যে এটাই অ্যান্সার। এর থেকে ইজি অঙ্ক আর আছে দুনিয়াতে? এগুলো আসবে সংক্ষিপ্ত প্রশ্নতে, ঠিক আছে? তাহলে দেখো 2 নম্বর অঙ্ক করি। 3a প্লাস 11xy। 3 নম্বর, 2 নম্বরটা তোমরা পারবা, করিও। 3a মাইনাস 11xy এর বর্গ, এটার বর্গ মানে কি? এটার উপর স্কোয়ার। 3a মাইনাস 11xy এটার উপর স্কোয়ার। দেখো আগে ছিল a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমাদেরকে যেহেতু মাইনাস আসছে, তাহলে মাইনাসের সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এই যে আগের এখানে দেখো সূত্রগুলো দেখাইছি। তো দেখো সূত্র অনুযায়ী কি এখন আগে কি লিখতে হবে? এ স্কোয়ার। এখন আগে ছিল এ, এখন কি আছে? 3a। তাহলে এখন আমি লিখবো 3a স্কোয়ার। 3a স্কোয়ার এভাবে লিখলে হবে না, এই যে ভুল। দেখো তোমাকে লিখতে হবে কি, আগে ছিল এ, তুমি কি করতে? এর উপর স্কোয়ার দিতে না, এ স্কোয়ার। তাহলে এখন এ এর জায়গায় আছে 3a, তাহলে তোমাকে করতে হবে কি 3a হোল স্কোয়ার দিতে হবে, 3a পুরাটার উপর স্কোয়ার।
যেহেতু এই জায়গায় 3 আছে তাহলে 3 এ পুরাটার উপর স্কয়ার দিতে হবে এই, মানে এখন আমাদের এ কে আগে ছিল এ, এখন এর জায়গায় আছে 3 এ, এই যে দেখছো এ স্কয়ার মাইনাস 2 এ না সূত্রের মধ্যে কি আছে এ, তাহলে এখন আমার এর জায়গায় কি আছে 3 এ, তাহলে লিখবো 3 এ, বি এর জায়গায় কি আছে 11xy, যে 11xy লিখলাম, প্লাস সূত্রে প্লাস আছে, এরপর বি স্কয়ার, বি এর জায়গায় কি আছে 11xy আছে, 11xy হোল স্কয়ার পুরোটার উপর স্কয়ার দিতে হবে, ঠিক আছে। এরপর হলো 3a স্কয়ার, 3a হোল স্কয়ার করলে কি হয় 9a স্কয়ার মাইনাস এই পুরোটা গুণ করো 3 দুগুণে 6, আগে সংখ্যাগুলো গুণ করতেছি 3 দুগুণে 6, 6 11 66, 66 এ এক্স ওয়াই গুণ করলে এ এক্স ওয়াই আসবে, এবার আগে লিখে দিবা প্লাস 11xy হোল স্কয়ার, তাহলে 11 স্কয়ার করলে 121 আসে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার করলে এক্স কি স্কয়ার করলে এক্স স্কয়ার, ওয়াই কি স্কয়ার করলে ওয়াই স্কয়ার, এই যে এটা অ্যান্সার। বুঝছি আশা করি জিনিসটা সবাই। এবার 3 নাম্বারটা করি। 3 নাম্বার না, সরি 4 নাম্বার। দেখো 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, এটার বর্গ করতে হবে, ঠিক না? তাহলে এটার বর্গ সেম, এখন এর জায়গায় কি আছে 5a স্কয়ার আছে এর জায়গায়, তাহলে এ লিখলাম, এটা এ স্কয়ার, এই যে এর উপর স্কয়ার দিলাম, এই জিনিসটা হচ্ছে এ, এটার উপর স্কয়ার দিলাম কেন, কারণ আমাদের সূত্র হচ্ছে এরকম থাকলে এ স্কয়ার লিখতে হয়, তাহলে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে কি 5a স্কয়ার ইন্টু বি মানে কি বি এর জায়গায় এখন 9m স্কয়ার আছে, 9m স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে বি এর জায়গায় কি আছে 9m স্কয়ার, এই পুরাটার উপর স্কয়ার দিব বি স্কয়ার, এটা করো 5 এর স্কয়ার করলে 25, এ স্কয়ারের উপর স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 গুণ পাওয়ারে থাকলে গুণ, যোগ না কিন্তু 2 যোগ 2 হয় না, 2 গুণ 2 4 প্লাস এখানে কি করব দেখো 5 দুগুণে 10, 9 10 90, 90 এ স্কয়ার এম স্কয়ার প্লাস 9 স্কয়ার মানে 81, এম স্কয়ারের উপর স্কয়ার মানে এম টু দি পাওয়ার 4, এই যে এটা অ্যান্সার। তাহলে কয়েকটা অঙ্ক করলাম, আশা করি বুঝছো। এবার দেখো পরে 5 নাম্বার আর 6 নাম্বারটা করি। 55 আর 990 এটা কেমনে করবা দেখো, আমি করি দেখাই দিই। 55 কে বর্গ করতে হবে, 55 এর বর্গ মানে কি 55 স্কয়ার। এখন তুমি কি বলবা ভাই 55 স্কয়ার মানে কি, আমি ক্যালকুলেটরে 55 গুণ 55 দিয়ে দিই, যেটা আসে ওইটা অ্যান্সার। হ্যাঁ এটা ভুল না, তবে তোমাকে ওরা কি বলছে, ওরা বলছে সূত্রের সাহায্যে বর্গ করো, তুমি কি এখানে 55 গুণ 55, এখানে তো তুমি গুণ করে বর্গ করছো, তাহলে সূত্রের সাহায্যে বর্গ করতে হলে কি করতে হবে, সূত্র হচ্ছে এ প্লাস বি স্কয়ার নাইলে এ মাইনাস বি স্কয়ার আকারে আনতে হবে, তার মানে তোমাকে এটাকে প্লাস মাইনাস আকারে লিখতে হবে, যেমন 50 প্লাস 5 স্কয়ার, এটা কিভাবে লেখা যায় 55 কে 50 প্লাস 5 লেখা যায়, তাহলে এবার এ এর জায়গায় আছে 50, বি এর জায়গায় আছে 5, এবার এ প্লাস বি স্কয়ারের সূত্র করতে পারবা, অথবা তুমি এটা না করে 60 মাইনাস 5 স্কয়ার লিখতে পারো, 5 হোল স্কয়ার, এখন এর জায়গায় 60, বি এর জায়গায় 5, যেটাই করো অ্যান্সার সেম হবে। এই যে দেখো 50 স্কয়ার যোগ, আমি এই ব্র্যাকেটটা কেন দিই না, কারণ এখন একটাই আছে এই জন্য ব্র্যাকেট দিই নাই, যদি মনে করো 50 এ থাকতো তাহলে যদি এমনি দিতাম হইতো না, কারণ এখানে 50 একটা এ একটা, দোনোটার উপর স্কয়ার আছে, এটা বোঝানোর জন্য আমাকে ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে তো দুইটা না একটাই আছে, এই জন্য আর ব্র্যাকেটটা দেওয়া লাগে না। তাহলে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে 50, বি মানে 5, দেখো এখানে তুমি 2.50.5 এভাবে যদি দিতা, অনেক সময় মনে হয় যে এটা দশমিক দিছে, এই জন্য সংখ্যা থাকলে গুণ দেওয়া ভালো, আগের অঙ্কগুলাতে এবিসিডি ছিল এই জন্য আমি ডট দিছি, সমস্যা হয় নাই, কিন্তু এখন সব সংখ্যা তো এরকম ডট দিলে কি মনে হবে যে মানে দশমিক মনে হবে, প্লাস বি স্কয়ার মানে 5 স্কয়ার, এবার এটা করো 2500 যোগ 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 10 50, 50 লিখলাম, এই শূন্যটা বসাই দিলাম প্লাস 25, এবার এটা যোগ করো কত আসে 3025, এটাই অ্যান্সার। সেম এভাবেও করতে পারো, 60 স্কয়ার মাইনাস 2 ইন্টু 60 ইন্টু 5 প্লাস 5 স্কয়ার, 60 স্কয়ার মানে কি 6 এর স্কয়ার করলে 36, শূন্যের স্কয়ার করলে দুইটা শূন্য বসাই দিবা, এটা শর্টকাটে করার নিয়ম আর কি। তোমরা 60 স্কয়ার না পারলে ক্যালকুলেটরে 60 স্কয়ার দিবা, ক্যালকুলেটরে স্কয়ারের অপশন আছে দেখবা, অথবা 60 গুণ 60 দিলেও পাই যাবা 60 স্কয়ার কত, তারপর 6 দুগুণে 12, 5 12 60, 60 এই শূন্যটা বসাই দিই প্লাস 25, এবার এটা করলে কত আসে 3000 থেকে 600 গেলে 3000, 3000 আসে, তাহলে এটাও 3025 আসে, তিনটা করলে দেখছো সেম অ্যান্সার আসছে। তাহলে বলো পরের কোশ্চেনটা যেটা আছে এই যে 6 নাম্বার 990, এটা কেমনে করবা,
990-কে তুমি চাইলে 900 যোগ 90 লিখতে পারো, আবার চাইলে তুমি 990-কে 1000 বিয়োগ 90 লিখতে পারো। সরি, 100 লিখছি বলে, যেটা ইচ্ছে সেটা করো, তবে এটা করলে বেশি সুবিধা, কারণ 1 শূন্য থাকলে এগুলো করতে ইজি হয় অঙ্কগুলা, মানে ক্যালকুলেশন যোগ বিয়োগ করতে। তাহলে বুঝছো, এটাও পারবা আশা করি। তাহলে গেল। এবার আসো আরেকটা অঙ্ক করাই দিই আমি। 97টাও পারবা, 100-3 লিখবা। আমি 8 নাম্বারটা একটু দেখাই দিই, ax-by এটার বর্গ করতে বলছে। তাহলে আমি আর কথাটা লিখলাম না আর কি, আমি ডাইরেক্ট লিখলাম এটার বর্গ, এই কথাটা লিখিনি। তাহলে কি করতে হবে, এ স্কয়ার, এর জায়গায় আছে এ এক্স, তাহলে এ এক্স হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এ এক্স, বি মানে বি ওয়াই, প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে বি ওয়াই, তাহলে বি স্কয়ার হইলে বি ওয়াই এর উপর স্কয়ার দিতে হবে। এবার এটা করলে কি আসে, এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এই পুরোটা গুণ করো 2 এ বি এক্স ওয়াই। এভাবে কেন লিখছি, আমি 2 এ এক্স বি ওয়াই লিখতে পারতাম না? হ্যাঁ পারতা, তবে তুমি এবিসিডি সিরিয়াল অনুযায়ী লিখলে ভালো, এরপরে বি, এরপরে এক্স, এরপরে ওয়াই, এভাবে লিখলে ভালো, প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এই যে শেষ। বুঝছো জিনিসটা? ইজি, অঙ্কগুলো একদম ইজি। এবার দেখো 8-এর পরে 9 তোমরা পারবা, আমি 10 নাম্বারটা একটু করাবো। 10 নাম্বার দেখো পার্থক্য আছে কিন্তু, 10-এর মধ্যে 3টা জিনিস আছে, 3টা পদ। এতক্ষণ a প্লাস 5, এই যে 2টা পদ আছিল, এখন 2x প্লাস y মাইনাস z, 3টা পদ আছে। তাহলে এটা কেমনে a প্লাস b স্কয়ারের সূত্রে ফালাবো? একটা কোশ্চেন থেকে যায় মাথায়। দেখো এগুলো একদম ইজি, টেনশন নিও না। 2x প্লাস y মাইনাস z, সরি 2x প্লাস y মাইনাস z। তাহলে দেখো এটার বর্গ মানে কি, 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এরকম লেখা যায়। এখন আসো ভাই, আমরা তো সূত্র শিখছি, এ প্লাস বি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অথবা মাইনাসের সময় শিখছি এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে এই দুটা জিনিস প্লাস আকারে ছিল বা দুটা জিনিস মাইনাস আকারে ছিল, ভাই এখানে তো 3টা আছে, আমি এখন কেমনে করব? একটা দুইটা, মানে এটা যদি এ হইতো, প্রশ্নটা এরকম হইলে পারতাম এ প্লাস বি হোল স্কয়ার আকারে লেখা যেত, এ মাইনাস জেডটা ওই ঝামেলা করে ফেলছে, ঠিক না? তাহলে এই টাইপের অঙ্ক যে কেমনে করতে হয়, এটা এখন ভালোভাবে বুঝো। দেখো তুমি কি করবা জানো এরকম অঙ্ক পাইলে, এই যে দেখো প্রথম দুইটাকে একসাথে ধরে নাও, মানে প্রথম দুইটাকে একসাথ করে নাও, এই যে ব্র্যাকেট দিয়ে একসাথ করছি, এবার পুরাটার উপর স্কোয়ার দাও, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও। আমি এখানে করলাম কি ভাই, আমি করছি কি, এই পুরাটাকে এখন আমি এ ধরে নিব, মানে দুইটাকে একসাথে আমি এ ধরে নিব, এরকম ধরা যাবে, আর এটাকে বি ধরে নিব। আমি এভাবে না লিখে চাইলে জিনিসটাকে এভাবেও লিখতে পারতাম, এভাবে আছে তো। আমি চাইলে প্রথম দুটাকে একসাথে না ধরে প্রথমটাকে রেখে লাস্টের দুইটাকে আমি একসাথে লিখতে পারি, যে কোনো একটা, তোমার যেটা খুশি ওটা করবা। বুঝছো জিনিসটা? তো আমি প্রথমটা, মানে প্রথম দুইটাকে একসাথে এ ধরবো, এরপর পরে লাস্টে যেটা থাকে ওটাকে বি ধরবো, এরপর এ মাইনাস বি স্কয়ার। মানে এখন আমি এই জিনিসটাকে, এই যে এই জিনিসটাকে আমি এখন এ ধরবো পুরাটাকে, 2x প্লাস ওয়াই কে, আর এটাকে বি ধরবো। তাহলে দেখো আমি যদি এখন অঙ্কটা করি, কি আসবে, এ স্কোয়ার না? তাহলে এই যেটাকে ধরছি এটার উপর স্কোয়ার করব, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানিকে 2x প্লাস ওয়াই লিখলাম, ইন্টু বি মানিকে জেড লিখলাম, প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার লিখলাম। এবার পরের লাইনে তুমি আপাতত এই অংশগুলো ভুলে যাও, মনে করো এগুলো নাই। দেখো এটাকে আবার সূত্র করা যায়, 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র করা যায়। তাহলে এটাকে আবার সূত্র করতে হবে, বুঝছো? তাহলে দেখো এখন আমি কি করব, এই পার্টটা করব এখন। দেখো এখন এ জায়গায় কি আছে, 2x, তাহলে 2x হোল স্কয়ার লিখতে হবে, এ স্কয়ার প্লাস এই যে এটা হচ্ছে এ, এ ওয়াইটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 2x
বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার। এই যে দেখো আমি কি করলাম, এই অংশটার জায়গায় এই যে কমলা কালার দিয়ে যে জায়গায় এটার জায়গায় এটা লিখছি। আমাকে বলো তো আমি কি এখন এটা লিখছি? আমার নিচে লিখি নেই, তাহলে এটা লিখতে হবে। এটা কেমনে লিখবো দেখো, এই একটা পদ করছি কমলা কালার দিয়ে যেটা দাগানো, এটা একটা পদ। হ্যাঁ, আমি কি এখনো এই পদের কাজ করছি? এটা একটা পুরোটা পদ না? এই পদের কাজ করছি না? করি নাই। তাহলে এই পদের কাজটা করি। কেমনে হবে দেখো, মাইনাস আছে, মাইনাস লিখলাম। এখানে দেখো 2 ইন্টু মনে করো 3 ইন্টু 4 আছে, তুমি কি করবা? 3 দুগুণে 6 গুণ 4, 4 6 24, এরকম করবা না? এখন তুমি এরকম না করে যদি তুমি লাস্টের দুইটা গুণ করো, 4 দুগুণে 8 গুণ 3, 3 আড়া 24, এভাবে করলে কি কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা নেই, করা যাবে এভাবে। মানে আগে পরে গুণ করলে সমস্যা আছে? একসাথে তিনটা গুণ থাকলে এমন তো না যে প্রথমটার সাথে দ্বিতীয়টাই গুণ করতে হবে, আমি চাইলে প্রথমটার সাথে তৃতীয়টাও গুণ করতে পারি। দেখো আমি দেখতেছি এখানে 2 সিঙ্গেল আছে, জেডও সিঙ্গেল আছে, ওরা যেহেতু একলা একলা আছে আমি ওদেরকে আগে গুণ করব। এই যে এই জিনিসটাকে আমি আগে গুণ করব না, ঠিক আছে, এটাকে রেখে দিব। তাহলে দেখো আমি 2 আর জেড কে যদি গুণ করি তাহলে এখানে 2z লিখলাম, ইনটু, গুণ চিহ্ন না দিয়ে ইনটু দিতে পারো, 2x প্লাস ওয়াইটাকে রাখলাম, এটাকে পরে গুণ করব, প্লাস জেড স্কোয়ার। এবার আসো, 2x স্কোয়ারকে 4x স্কোয়ার লেখা যায়, মানে 2 কে স্কোয়ার করলে 4, x কে স্কোয়ার করলে x স্কোয়ার, প্লাস এই পুরোটা করো 2 দুগুণে 4 xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এবার দেখো এটা কেমনে করবা, এটা পুরাটা একটা পদ, এখানে কি আছে 2z এর সাথে এই পুরাটা গুণ আকারে আছে, তাহলে এটা কেমনে করতে হবে, 2z এর সাথে আগে 2x গুণ করবা, এরপর 2z এর সাথে y গুণ করবা। দেখো এখানে 2z নাই, কিন্তু এখানে মাইনাস 2z আছে, এই মাইনাসটাও কিন্তু 2z এর মাথা রাখবা, ঠিক আছে। তাহলে তোমাকে করতে হবে কি, এই যে দেখো মাইনাস 2z এর সাথে আগে 2x কে গুণ করতে হবে, এই যে মাইনাসে 2x এর আগে চিহ্ন কি প্লাস, কেউ নাই মানে প্লাস, এদেরকে গুণ করার আগে এদের চিহ্ন গুণ করতে হবে, তাহলে এদের দুজনের চিহ্ন কি, একটা প্লাস, এই যে এখানে প্লাস, একটা মাইনাস, প্লাস মাইনাসে এই যে মাইনাস। এবার 2z আর 2x গুণ করো, 2 দুগুণে 4 xz, এই যে 2z গুণ 2x কি হবে, 2 দুগুণে 4 xz হবে না, এটাই লিখলাম আর কি, গেলো। এরপর আবার 2z এর সাথে y গুণ করো, আচ্ছা এদেরকে গুণ করবো, তাহলে আগে এদের চিহ্ন গুণ করি, প্লাসে মাইনাসে, এই যে 2z এর চিহ্ন মাইনাস, y চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপর 2, এদেরকে গুণ করলে 2yz। তুমি এই চিহ্নটা ভুলবা না, অনেকে এখানে প্লাস লিখে দিবে, ওয়াই এর আগে প্লাস আছে এখানে প্লাস লিখে দিবে, এটাই ভুল। প্লাস জেড স্কয়ার লিখলাম, এই যে আমার অঙ্ক শেষ। কেমনে? আর তো কিছু করা যাচ্ছে না, দেখো 4x স্কয়ার, পুরো অঙ্কে আর কি x স্কয়ার আছে? যদি 4x স্কয়ার, এখানে যদি কোথাও যদি আবার 3x স্কয়ার থাকতো তাহলে 4 এ 3 এ 7x স্কয়ার লিখতাম, এভাবে যোগ বিয়োগ করতাম আর কি। এখন কোনো পদ কি সেম আছে? নাই, তাহলে আমার অঙ্ক শেষ। আমি কি করব, এখন একটু সাজাই লিখবো। কেমনে সাজাই লিখবো দেখো, পাওয়ার যেগুলোতে বেশি আছে 2 4x স্কয়ার যোগ এই যে দেখো y স্কয়ার, তারপর এই যে জেড স্কয়ার যোগ জেড স্কয়ার, তারপর 4xy, 4x এর আগে চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস 4xy, এরপর 4zx, সরি xz, অথবা 4 মাইনাস 2yz, এটা লেখো মাইনাস 2yz, 2yz লিখছো, 2yz এর চিহ্ন মাইনাস, তাহলে আগে দিয়ে মাইনাস লিখতে হবে, তারপর 4xz, এটা চিহ্ন মাইনাস, তারপর 4xz লিখছি, আমি যা সাজাই লিখছি, পাওয়ারওয়ালাগুলো আগে লিখছি, এরপর xy yx, এই সরি yz xz এগুলো আগে লিখছি। এবার যদি সাজাই না লেখো তাইলেও নাম্বার দিবে, টেনশন নিও না, তুমি যদি এতটুকু করে ফালাই রাখো অঙ্ক তাও নাম্বার দিবে। আচ্ছা এই অঙ্কটা বুঝছো? আবার দেখো এই টাইপের অঙ্ক একটা আসবে সংক্ষিপ্ত প্রশ্নতে, এবার আমি আরেকটা অঙ্ক করে দেখাই তোমাকে, 16 নাম্বারটা করে দেখাবো, 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার, 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার, এই পুরাটার উপর স্কোয়ার করতে হবে। আচ্ছা তাহলে কি করবো এখন, আমি প্রথম দুইটাকে 2a স্কয়ার প্লাস 2b স্কোয়ারকে a ধরে নিব, আর পরেরটাকে b ধরে নিব, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, a মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র কি, a স্কোয়ার, a মানে কে, এই যে দেখো আমি এই ভিতরের পুরাটাকে a ধরে নিছি, ঠিক আছে, আর এটাকে b ধরে নিছি, এটা a এটা b, তাহলে সূত্র কি, a স্কোয়ার, a মানে কে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এই পুরো জিনিসটা হচ্ছে এখন a, এই যে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, a মানে লিখলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু 2ab, b মানে কি c স্কোয়ার, তুমি কিন্তু স্কোয়ারটা না লিখলে হবে না, এখানে যদি ভুলে c লিখে ফেলো তাহলে হবে না,
2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কি সি স্কোয়ার। এই যে অনেকে এরকম লিখে বসে থাকবা, তোমাকে বুঝতে হবে বি মানে কি, বি মানে হচ্ছে সি স্কোয়ার, মানে বি এর জায়গায় এখন সি স্কোয়ার আছে। সূত্রটা কিরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার না? হ্যাঁ, তাহলে কি করবা তুমি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবে না? অনেকে এখন এই জিনিসটা বুঝে না, যেমন এখন বি এর জায়গায় আছে সি স্কোয়ার, তাহলে আমরা সূত্রে কি লিখি, লাস্টে দিয়ে বি স্কোয়ার লিখি না? তার মানে বিটাকে আগে লিখি তারপর স্কোয়ার দিই, তাহলে এখানে বি হচ্ছে সি স্কোয়ার, এখানে আমি বি লিখে তার উপর স্কোয়ার দিতে হবে না, বি স্কোয়ার না সূত্রে? এই জিনিসটা বুঝিও একটু, ঠিক আছে? এবার এটাকে যদি পরের লাইন করি, দেখো এই লাইনের চিন্তা একটু বাদ দাও, মনে করো এটা নাই, এটাকে আবার সূত্রে করা যায়, এ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারকে আবার স্কোয়ারের সূত্রে ফালানো যায়। তো দেখো এই যে এই পার্টটাকে সূত্রে ফালাইলে কি হবে, এ স্কোয়ার, এ মানে 2a স্কোয়ার, তাহলে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এ মানে 2a স্কোয়ার, বি মানে 2b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে 2b স্কোয়ার, এটা কি স্কোয়ার করতে হবে। এবার এই পদের মধ্যে এই যে 2 আর সি স্কোয়ার সিঙ্গেল আছে, আগে ওদেরকে গুণ করি, 2c স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার লিখলাম, প্লাস সি স্কোয়ার উপর স্কোয়ার করলে কি হবে ভাই, 4, সি টু দি পাওয়ার 4। এরপর এখানে দেখো 2a স্কোয়ারকে আবার যদি স্কোয়ার করো তাহলে 4 a টু দি পাওয়ার 2 দুগুণে 4 প্লাস এখানে যদি করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 বি টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে এবার সেম ভাবে আগের অঙ্কটার মতো এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে এটার সাথে যদি এটা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 a স্কোয়ার সি স্কোয়ার, এরপর এটার সাথে যদি এটা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। আমি একটু সাজায় লিখি, 4 a টু দি পাওয়ার 4 প্লাস 4 বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস 4 a স্কোয়ার, সরি 4 না, আগে 8 a স্কোয়ার বি স্কোয়ারটা লিখি। তুমি টেনশন নিও না, যদি সাজায় না লিখতে পারো এতটুকু রাখি দিবা, এই যে এটাকে আগে লিখি 8 a স্কোয়ার বি স্কোয়ার, মানে এ বি বি সি এ সি এই আকারে সাজাই আমি, বুঝছো? এই যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি সি মানে এই 4 বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এই যে এ সি মাইনাস 4 a স্কোয়ার সি স্কোয়ার, এই এটা অ্যান্সার, বুঝছো? এবার দেখো অঙ্কটা পারতেছো, কিন্তু তোমরা যাই আটকাবা কোথায় আমি বলি, এই যে দেখো আচ্ছা আটকানোর কোনো চান্স নেই, আটকাবা না। তোমরা কি করবা জানো, একটা জিনিস বলি, আমি তোমাকে শিখেছি না, তুমি চাইলে এই যে 2x প্লাস ওয়াই মাইনাস জেড আছে, তো এটা কি স্কোয়ার করতে বলছে, তুমি চাইলে প্রথম দুইটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এইভাবে পারবা, যেরকম বলছিলাম। আবার চাইলে বলছিলাম না যে লাস্টের দুইটাকে এ ধরতে পারবা, লাস্টের দুইটাকে বি ধরে এটাকে, প্রথমটাকে এ ধরে লাস্টের দুইটাকে বি ধরতে পারবা, এভাবে করতে পারবা বলছিলাম না? এটা করিও না, তুমি প্রথমটাকে করিও, মানে কি প্রথম দুইটাকে এ ধরিও, এটা বলতেছি, ঠিক আছে? এরকম ধরে করলে সমস্যা আর হবে না। এবার আসো, তাহলে তোমাদের আর সমস্যা হবে না যদি তোমরা প্রথম দুইটাকে এ ধরি করো। এবার এই তিনটা পদালা যদি থাকে তাহলে এটাকে আরেকটা নিয়মে করতে পারো, বুঝছো? কেমনে, কোন নিয়ম? দেখো আরেকটা সূত্র শিখতেছি এখন। সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই সূত্রটা ব্যবহার করে আমরা লাস্ট অঙ্কগুলো করতে পারি। কেমনে দেখো, এই যে এই অঙ্কটা করছি না, এই এই অঙ্ক না, আরেকটু এটা নি, 2x প্লাস ওয়াই মাইনাস জেড করছি না, এই অঙ্কটাকে আসো আমরা আমাদের নিয়মে করি এখন, মানে নতুন নিয়মে করি, 2x প্লাস ওয়াই মাইনাস জেড, বুঝছো? এটাকে বর্গ করতে বলছে। তাহলে আমরা সূত্রটা কি শিখছি এটা একটু লিখি, এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই যে এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো আমাদের সূত্রটা কি, অবশ্যই কিছু একটা জিনিস থাকতে হবে প্লাস আরেকটা জিনিস প্লাস আরেকটা জিনিস, কিন্তু আমরা তো দেখতেছি কিছু একটা জিনিস আছে, মানে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি মাইনাস, এখানে তো মাইনাস আছে, আমাদের সূত্রে তো মাইনাস নেই, তাহলে এখন কি করব? মানে কি করা যাবে না, নাকি মাইনাস আর একটা সূত্র? না, এরকম কিছু না। দেখো তুমি যদি একটু মাথা কাটাও, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি নাকি, আমাকে বলবা। 2 প্লাস ওয়াই
আমার প্লাস লাগবে, আমি জোর করি প্লাস লিখলাম, এই মাইনাসটাকে ব্র্যাকেটে রাখলাম। এখানে কি আমি ভুল কিছু করছি? একটু মাথা যদি খাটাও দেখবা যে ভুল কিছু করি নাই। কেন? কারণ দেখো আমি যদি এটাকে করি, এই যে এই জিনিসটাকে যদি পরের লাইনে করি, ব্র্যাকেট ভাঙ্গাই, ওয়াই, এই যে দেখো প্লাস মাইনাস পাশাপাশি আছে, আমি বলছি কি পাশাপাশি থাকলে এদেরকে গুণ করবা, প্লাসে মাইনাসে কি মাইনাস, মানে পরপর যদি দুটা চিহ্ন থাকে এরকম তাহলে গুণ করবা, প্লাস মাইনাসে মাইনাস জেড। দেখো এই জিনিসটাই করছি, আর আমরা ঘুরি ফিরে আবার আমাদের আগের লাইনটা পাইছি না, 2x প্লাস ওয়াই মাইনাস জেড, মানে আমরা ভুল কিছু করি নাই। এটা নিয়ম, ঠিক আছে? কি নিয়ম আবার দেখা একটু। দেখো যদি মনে করো এ মাইনাস বি মাইনাস সি আছে, এটাকে তুমি এভাবে লিখতে পারবা, এ প্লাস লাগবে তো প্লাস আনো, এই মাইনাসটাকে ব্র্যাকেটে লেখো, আবার প্লাস লাগবে প্লাস আনো, এই মাইনাসটাকে ব্র্যাকেটে লেখো। মনে করো 3a² মাইনাস 3b² প্লাস সি, এখানে মনে করো সূত্র মিলাইতে হলে কি প্লাস লাগবে, তাহলে কি করবা, 3a² প্লাস আনো, এই মাইনাসটাকে ব্র্যাকেটে রাখো, প্লাস সি, এরকম করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা আমরা সূত্র শিখছি কি a প্লাস বি প্লাস সি এর, আমাদের এখানে মাইনাস ছিল, মাইনাসটাকে আমরা জোর করি প্লাস বানাই নিছি, কিন্তু আমরা ভুল কিছু করিনি, সঠিকই করছি। এই জিনিসটা বুঝছি আশা করি। তাহলে এখন এ কে, এখন আমার এ হচ্ছে, এর জায়গায় 2x আছে, এই যে দেখো a প্লাস বি প্লাস সি না, এর জায়গায় 2x, বি এর জায়গায় ওয়াই আছে, সি এর জায়গায় মাইনাস জেড আছে, এটা মাথায় রাখবা ভাই, জেড না শুধু মাইনাস জেড, যে মাইনাসটাকে সব আমি ভিতরে নিয়ে আসছি না। তাহলে এ বি সি বুঝলাম, এবার সূত্র কি বলো, এ স্কোয়ার মানে 2x কে স্কোয়ার করতে হবে, প্লাস বি স্কোয়ার মানে ওয়াই কে স্কোয়ার করতে হবে, প্লাস সি স্কোয়ার মানে কি মাইনাস জেড কে স্কোয়ার করতে হবে। আচ্ছা, প্লাস 2ab, 2 ইন্টু এ লিখলাম, এ মানে 2x, আচ্ছা ব্র্যাকেট দেওয়া লাগবে না, এ মানে 2x ইন্টু বি মানে হচ্ছে ওয়াই, প্লাস 2ab লিখলাম, এরপর 2bc, 2 ইন্টু বি মানে ওয়াই, সি মানে হচ্ছে মাইনাস জেড, প্লাস 2ac, এ মানে 2x, সি মানে হচ্ছে মাইনাস জেড লিখলাম। এবার 2x² মানে কি 4, 2x² মানে 4x² প্লাস y² মাইনাস z²। আচ্ছা নতুন একটা জিনিস শিখাবো, দেখো মনোযোগ দাও, খাতার এক কোনায় লিখে রাখো বা পরের পৃষ্ঠায় যা লিখে রাখো এগুলা। মনে করো 3² আছে, কি করবা, 3² মানে 3 গুণ 3 মানে 9, ঠিক না? এইভাবে তো লিখবা। এখন মাইনাস 3² থাকলে কি করবা, তুমি চিন্তা করো, 3² মানে কি 3 গুণ 3 না, তাহলে মাইনাস 3² মানে কি মাইনাস 3 গুণ মাইনাস 3, তাহলে দেখো 3 3 9, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাস 9, এই প্লাসটা লেখা লাগে না, মানে শুধু 9, মানে মাইনাস 3 কি স্কোয়ার করলে শুধু 9 আসে, 3 কি স্কোয়ার করলে যেরকম 9 আসে, মাইনাস 3 কি স্কোয়ার করলে 9 আসে। তারপর আরো কিছু জিনিস বুঝাই তোমাকে, দেখো -2 স্কোয়ার করলে কি আসবে বলো তো, -2 গুণ -2 মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, প্লাস লেখা লাগবে না। কিন্তু যদি এরকম থাকতো, দেখো একটু দাঁড়াও, -2 কিউব থাকলে কি হতো, -2 গুণ -2 গুণ -2, আচ্ছা তাহলে এখানে 2 2 4, 4 2 8 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটা এখন লিখতে হবে, বুঝছো জিনিসটা? মানে আমি তোমাকে এখানে কি বুঝাইলাম, যে উপরে 2 ছিল, পাওয়ার মাইনাসটা গেছে গা, উপরে 3 ছিল কিন্তু এবার মাইনাসটা আছে, বুঝছো জিনিসটা? আচ্ছা আমরা একটু আরেকটু দেখি তো, -2 এর উপর যদি 4 করি তাহলে কি হয়, -2 গুণ -2 গুণ -2 গুণ -2, এভাবে লেখা যায় যায়। আমরা আগে সংখ্যাগুলো গুণ করি, 2 2 4, 4 2 8, 8 2 16 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, তাহলে এখানে প্লাসটা কি লেখা লাগবে, লাগবে না। তার মানে আমরা 2 টু দি পাওয়ার 4 করলে 16 পাচ্ছি, 2 টু দি পাওয়ার 5 করলে কি আসবে, -2 টু দি পাওয়ার 5 করলে -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু মানে -2 5 বার গুণ, তাহলে কি আসে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাসটা থেকে যাচ্ছে। এখান থেকে আমরা শর্টকাটে কি বুঝছি জানো, যদি পাওয়ার জোড় থাকে এবং ভিতরে মাইনাস থাকে তাইলে ওই মাইনাসটা জায়গা, যেমন দেখো আমরা যে এখানে করলাম, এই যে মাইনাস ছিল, পাওয়ার জোড় মানে 2 আছে, এই যে মাইনাসটা গেছে গা, এই যে পাওয়ার 4 এটা জোড়, ভিতরে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা অ্যান্সারে গেছে গা। কিন্তু 3 এর সময় করছি আর কি গেছে, 2 কিউব যখন করছিলাম, -2 কিউব করছিলাম তখন কিন্তু -8 এ আসছিল, ঠিক আছে? এরপর -2 টু দি পাওয়ার 5 কিউব করছি,
এখানেও মাইনাসটা আছে, তোমরা ক্যালকুলেটারে ব্র্যাকেট দিয়ে মাইনাস দাও, 2 দাও, এরপর ক্যালকুলেটারে দেখবা এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দাও, এটা মানে পাওয়ার আর কি, এরপর 5 দাও, দেখবা যে কি এই -32 আসবে। তোমরা এগুলো ক্যালকুলেটারে করতে পারবা, কিন্তু তোমরা মুখে মুখে বুঝো। তুমি এই যে -2 কিউব এটা ক্যালকুলেটারে লিখতে পারবা, -2 লিখে ব্র্যাকেট দিয়ে -2 লিখে এই চিহ্নটা দিয়ে তারপর 3 লিখবা, দেখবা যে চলে আসবে। তাহলে আমরা কি শিখলাম, যদি পাওয়ার জোড় আকারে থাকে এবং ভিতরে মাইনাস থাকে তাহলে পাওয়ারটা জায়গা, এবার জোড় মানে কি 2 4 6 যায় থাকুক, মাইনাসটা যাবে গা, বিজোড় থাকলে কিন্তু যাবে না, মাথায় রাখিও। আচ্ছা, এগুলো বুঝতে হবে। তুমি যদি বোরিং ফিল করো যে একটা এই লাইনটা এমনি বুঝে দিলে তো হইতো, এত বিস্তারিত বকার কি দরকার, দরকার আছে, তুমি ভবিষ্যতে বড় হইলে বুঝবা যেগুলো কত ইম্পর্টেন্ট জিনিস, এগুলো না পারলে তুমি বীজগণিতে পারবা না। দেখো -z² মানে কি, দেখো জেড কি স্কয়ার করবা তুমি, -3² মানে কি, আমি নর্মালি 3 কে স্কয়ার করবো, 3² মানে 9, এই মাইনাসটা বাদ কেন, পাওয়ার জোড় মানে সংখ্যাকে করলে হবে, মাইনাসটা বাদ দিয়ে দিব অটোমেটিকলি। 3² মানে z² মানে কি, -z² মানে শুধু z² লিখলাম, প্লাস এখানে করো 2 2 4, 4 বাকিগুলা xy আছে তাহলে 4xy, এখানে দেখো এই পুরোটা গুণ করলে কি আসে, 2yz, এই দেখো এখানে মাইনাস আছে না, এখানে প্লাস আছে না, এখান থেকে আর কোনো যোগ বিয়োগ আছে নাই, তাহলে এই প্লাসে মাইনাসে এখন মাইনাস হয়ে যাবে, -2z 2yz সরি। এরপর এটা যদি করো আবার এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4xz, বুঝছো জিনিসটা, এটাই অ্যান্সার। দেখো আমাদের আগের বারও এই অ্যান্সারটাই আসছে, এই যে 4x² + y² + z², এই যে দেখছো +4xy - 2yz, যে 4xy - 2yz + 4xz, এই কি রে, ওইটা এখানে সরি মাইনাস মাইনাস, ঠিক আছে, তো আমার তো মাইনাস আসছে এখানে। হ্যাঁ, তো এইভাবে অঙ্কটা করে আর কি। আমি আরেকটা অঙ্ক করাই দিব এই নিয়মে, এরপর আছে ক্লাস শেষ। কোনটা করাবো, এই যে এটা আমি নিজের থেকে একটা বানাই দিই, 2a³ - 3b - c⁴ এই অঙ্কটা করি, 2 3 c⁴ এটা করি। হ্যাঁ, এটার উপর স্কয়ার করতে হবে, মানে এটাকে বর্গ করতে হবে। তাহলে সূত্র কি, a², a মানে 2a³, a², আচ্ছা আগে সাজা লিখতে হবে তো, সরি প্লাস নাই তো এখানে, এই জন্য সাজা লিখতে হবে। এই যে 2a³ প্লাস -3b প্লাস -3c⁴ লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপর স্কয়ার দিতে হবে, দিলাম। এবার সূত্র কি বলো, a², তাহলে 2a³ এই পুরোটা হচ্ছে a² প্লাস b² মানে -3b হচ্ছে b প্লাস c² মানে c মানে হচ্ছে 3c⁴, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab, 2 ইন্টু a মানে কে 2a³ হচ্ছে a, b মানে কে -3b, 2ab প্লাস 2bc, 2 ইন্টু b মানে কে -3b, c মানে কে -3c⁴ প্লাস 2ac, 2 ইন্টু 2a³ ইন্টু -3c⁴, এই যে লিখলাম। এবার এটা করো, 2a³ কি স্কয়ার করলে 2 এর স্কয়ার মানে 4, a³ কি স্কয়ার করলে a 3 দুগুণে 6 প্লাস এই যে মাইনাসের উপর স্কয়ার আছে তাহলে মাইনাসটা বাদ, আমি শুধু 3b কি স্কয়ার করব 9b², আবার মাইনাসের উপর স্কয়ার তাহলে মাইনাসটা বাদ, 3 3 9, c4 এর উপর c⁴ এর উপর স্কয়ার করলে পাওয়ারে পাওয়ারে গুণ, 4 দুগুণে 8, আচ্ছা 9 তো লিখি নাই সরি, 3 এর স্কয়ার করলে 9 না, এটা লিখতে হবে তো, মাইনাসটা তো গেছে গা, 3² 9 c⁴ গেল। এবার এখানে দেখো এটা একটা পদ, তাহলে এই যে মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4, 3 4 12, 12 a³ b গেল। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে আরেকটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, কিছু বুঝছো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে আবার প্লাস, তার মানে এখানে প্লাস বসবে। তুমি এভাবে চিন্তা করতে পারো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাস বসাইছি। তাহলে এবার গুণ করো, 3 দুগুণে 6, 3 6 18, 18 b c⁴,
আবার দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস 2, সরি 2 দুগুণে 4, 3 4 12, তাহলে -12 a কিউব c⁴ এটাই অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এতটুক, সবাই একটু ভালো মতো এই অঙ্কগুলো করিও। এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় পাবা, স্কুল পরীক্ষায় শিওর। ওকে, আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবা, কালকে আমরা এগুলো করবো।